নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রিহুর জন্মদিন, তাই দিনের শুরুটাই করলাম দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিয়ে। বাড়িতে এসে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে তাকে খেতে দিলাম। সেই সময় থেকেই শুরু করলাম ভিডিওটা। তাকে যতই খেতে দিই না কেন, সে তো খেতে চায় না। তাই আলু ভাজা খেয়েই সে জন্মদিনের জন্য খুব হ্যাপি হয়ে গেল। আলু ভাজা খেয়েই ঘুমিয়ে পড়লো। তারপরে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম বিকালবেলা বেলুড়। দুপুরবেলার খাওয়া দাওয়ার পর্ব মিটিয়েই তড়িঘড়ি করে সবাই রেডি হয়ে গেলাম বেলুড়ে যাওয়ার জন্য। আমরা কুঠিঘাট থেকে বেলুড় যাব গঙ্গা পেরিয়ে। এটাই আমাদের বাড়ি থেকে খুব সোজা হয়, কাছাকাছিও হয়। তো পৌঁছে গেলাম আমরা কুঠিঘাটে। কুঠিঘাটে টিকিট কাটার সাথে সাথেই লঞ্চ চলে এলো। লঞ্চে উঠে পড়েছি। লঞ্চে উঠে ফার্স্টেই যেটা চোখে পড়লো, গঙ্গার এপার থেকে ওপারে সূর্যাস্তের দৃশ্যটা। অপূর্ব সুন্দর মনোরম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। পুরো আকাশটা লাল হয়ে গেছে আর লঞ্চ থেকে দারুণ লাগছে দেখতে। আমি চেষ্টা করলাম ক্যামেরা বন্দি করার, কিন্তু ক্যামেরার তুলনায় আমি যখন সামনে ছিলাম অনেক সুন্দর লাগছিল দেখতে। পরিবেশটা একটা অন্যরকম লাগছিল। হয়তো আমি অনেকদিন পরে এসেছি বলে আমার এরকম লাগছে। আমি গঙ্গার এপার থেকে আজ বহু বছর পরে সূর্যাস্ত দেখতে পেলাম। যাই হোক, এই আমরা লঞ্চে সবাই মিলে একটুখানি গল্প করছি, কথা বলছি, আর ওপারে সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখছি। আমরা পৌঁছে গেছি বেলুড়ে। বেলুড়ে পৌঁছেই আমাদের এক দিদির সাথে দেখা হলো। সেখানে কিছুক্ষণ কথা বলে আমরা মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে ঢুকেই একটু ঠাকুরের কাছে কিছুক্ষণ না বসলে মনটা যেন ঠিক শান্তিই পায় না। সেখানে কিছুক্ষণ বসে সময় কাটিয়ে আমরা চলে এলাম বাড়িতে। বাড়িতে ফিরে কোনো বড় কিছু না, ছোট্ট একটা কেক কাটিংয়ের অনুষ্ঠান ছিল। সেখানে আমার পুচকাটা কেকটা কাটতে গেল, কিন্তু সে কেক কাটার আগেই কেকটা টেস্ট করে ফেললো। তাই তার বাবাই মোমবাতি ফু দিয়ে নিভিয়েও দিল আর কেকটাও কেটে দিল। সে এতটাই দুষ্টু, তাকে আমরা সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিল কখন সে কেকটা মুখের মধ্যে লেটকে ল্যাপটি করে। বার্থডে কেকের পরে এলো গিফটের পালা। সে তার বাবাকে দেখে আগে থেকেই বলে রেখেছিল হেলিকপ্টার চাই। হেলিকপ্টার তো বলতে পারে না, বলছে কপ কপ চাই। ভালো লাগে না শুনতে, কি মিষ্টি। তাই তার বাবা একটা হেলিকপ্টার নিয়ে এলো, রিমোট কন্ট্রোল, আর একটা রিমোট কন্ট্রোল গাড়ি। রিমোট কন্ট্রোল গাড়িটার প্রতি বেশি ইন্টারেস্ট নেই দেখলাম, জানেন, ইন্টারেস্ট যত এই হেলিকপ্টারটার ওপরে। তবে মিথ্যা কথা কি বলবো, আমারও হেলিকপ্টারটার ওপর ভীষণ ইন্টারেস্ট। আমার সময় আমি এই হেলিকপ্টার পাইনি, অনেক বারবি পেয়েছি, বাট এই হেলিকপ্টারটা একটু অন্যরকম দেখলাম। এই দোতলা বাড়ির সমান উড়ে যায়, আর একে কন্ট্রোল করাটা খুবই ডিফিকাল্ট। বাড়িতে এটাকে ওড়ানো যায় না, ছাদে একে ওড়ানো যায় না, যখন তখন যেখানে সেখানে। আমরা যখন ছোটো থাকি বার্থডেতে এটাই বেশি মজা হয়ে যায় যে বার্থডেতে যেটা চাইবো সেই গিফটই পাবো। আর যতই দুষ্টুমি করি না কেন, মারধর হয় না, বকাবকিও হয় না। এটাই তো বার্থডের সবচেয়ে বড় মজা। এই ছিল আজকের ছোট ব্লগ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর আপনারা অনেক 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 বেশি ভালোবাসা দেবেন আমার ভিডিওকে, আমাকে মোটিভেট করার জন্য। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, গুড নাইট। আর সামনেই আসছে হোলির ভিডিও। হোলির ভিডিওর জন্য আমার অনেক 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 মোটিভেশন চাই, তাই আপনাদের অনেক ভালোবাসা চাই। অনেক বেশি করে সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড নাইট।